হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য বেসিক্যালি রিভিউ করব বহুরূপীর অ্যানাউন্সমেন্ট টিজারের, যেটা কিন্তু তোমরা যারা স্ত্রী সিনেমাটা দেখতে যাচ্ছ, স্ত্রী 2 যারা দেখতে যাচ্ছ, তারা কিন্তু সিনেমা হলে গিয়ে দেখতে পারবে। এবং এটা কিন্তু সেটা ইন্টারভেলে দেখানো হচ্ছে, এসভিএফে অন্তত দেখানো হচ্ছে। তো আমি গতকাল আর কি রাত্রেই আমি দেখেছি সিনেমাটা, যখন স্ত্রী 2 দেখতে গেছিলাম তখনই আমি এই টিজারটা দেখি। তো টিজারটা তোমরা আজকে যারা মোটামুটি সবাই স্ত্রী 2 এক্সপেক্টেড যে দেখতে যাচ্ছ, তো তোমরা সেটাও দেখতে পারবে। অ্যাকচুয়ালি এই টিজারটা রিলিজ করার ডেট ছিল হচ্ছে 14তেই ডেট ছিল। তো 14তে মানে অ্যানাউন্সমেন্ট টিজারটা যে লঞ্চ হতো, সেই লঞ্চে আমার ইনভিটেশনও ছিল, বাট ওটা মানে ওরা পোস্টপোন করে দেয় বিকজ অফ দি অনগোয়িং প্রোটেস্ট। তো যাই হোক, আমি সিনেমা হলে দেখেছি, দেখে রিভিউ করছি তোমাদের জন্য। তো দেখো, মূলত আমি একটাই কথা বলবো, এখানে কিন্তু শিবপ্রসাদকে মানে শিবুদাকে তোমরা এখানে কিন্তু একদম ডিফারেন্ট একটা অবতারে দেখতে চলেছো। সেটা নিশ্চয়ই ওর যে লুকটা প্রকাশ পেয়েছে তাতে তোমরা অলরেডি বুঝতে পেরেছো। কিন্তু যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, আমার যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে শিবপ্রসাদ নন্দিতা জুটিকে যে একটা তকমা দিয়ে দেওয়া হয় না, যে মানে এরা ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি বানায়, ফ্যামিলি অডিয়েন্সের জন্যই ছবি বানায়, অন্য ধরনের কিছু ট্রাই করে না। তো এর একটা প্রথম জবাব ছিল হচ্ছে রক্তবীজ, এবং রক্তবীজটা কিন্তু একটু ছোট আকারে। বাট এই যে ছবিটা বহুরূপী, এটা কিন্তু অনেকটা বড় আকারে, কারণ এটা কিন্তু যেটুকু টিজার দেখা যাচ্ছে তাতে কিন্তু পুরোটাই কিন্তু অ্যাকশন। সেটা কিন্তু অ্যানাউন্সমেন্ট টিজারের মধ্যেও যেটুকু অ্যাকশন দেখা যাচ্ছে, যেটুকু ধরে নাও স্টান্টস দেখা যাচ্ছে, যেভাবে আবির চট্টোপাধ্যায়কে অ্যাকশন করতে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে এই ছবির কিন্তু একটা মূল জায়গা কিন্তু অ্যাকশন হতে চলেছে। তো এখানে মূলত 4টে ক্যারেক্টার যারা রয়েছে, রীতাভরি ইন্ট্রোডাকশন হচ্ছে, ফেসটা রিভিল হচ্ছে, লুকসটা, কৌশানীর লুকস রিভিল হচ্ছে, এবং আবিরের লুকস রিভিল হচ্ছে, শিবুদার লুকস রিভিল হচ্ছে। তো এইগুলোই মূলত আছে। কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোর, যেটা ব্যাকগ্রাউন্ড স্কোরটা ব্যাপক হয়েছে। ব্যাকগ্রাউন্ড স্কোর মানে খুব সুন্দর, মানে এখানে লাগছে শুনতে, এবং খুব সুন্দরভাবে কিন্তু টিজারটাকে কাটা হয়েছে। মোটামুটি ওই ধরে নাও 50 সেকেন্ড মতো ডিউরেশন, এবং টিজারটাকে খুব সুন্দরভাবে কাটা হয়েছে, যে কারণে কিন্তু ছবিটা দেখার ব্যাপারে একটা আগ্রহ তৈরি হয়ে যাচ্ছে। এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমার মানে ভালো লাগছে বলতে, সেটা হচ্ছে যে সাধারণত মানে আমরা মানে পুজোতে গত বছর রক্তবীজকে আমরা কিন্তু অনেকটা পিছিয়ে রেখেছিলাম, যে অন্যান্য যে ছবিগুলো আসছে সেই ছবিগুলো অ্যাকশনধর্মী ছবি, সেগুলো ব্যবসা করে বেরিয়ে যাবে, রক্তবীজ কিছু করতে পারবে না। কিন্তু পরে দেখা গেছিলো যে রক্তবীজই কিন্তু বাজিমাত করেছিল অন্য ছবিগুলোর সাথে কম্পারিজনসে। তো এবার কিন্তু বেশ অনেকটা কোমর বেঁধে নামা। এবং উইন্ডোজের ক্ষেত্রে আমি বলবো যে এই যে পার্টিকুলার মানে যেটুকু টিজার দেখতে পেলাম, মানে এটা তো একটা হয়তো আরেকটা টিজার আসবে এবং তারপরে একটা ফাইনাল ট্রেলার আসবে। আমি বলতে পারি যে ছবির মধ্যে কিন্তু মশলা আছে, মানে এটুকু কিন্তু গ্লিমস আমরা পেয়ে গেছি। মানে অলরেডি যারা টিজারটা দেখছো, আজকে সারাদিনে যারা দেখবে এই টিজারটা, তারা কিন্তু এইটুকু গ্লিমস কিন্তু বুঝতে পেরে যাবে যে ওর মধ্যে কিন্তু মশলা আছে। তো এটুকুই বলার ছিল। আমি খুব হোপফুল কিন্তু ছবিটাকে নিয়ে, এবং ছবিটার ফাইনাল টিজারটা এলে সেটা নিয়েও ডেফিনেটলি রিভিউ করব। এটা আগ্রিম করলাম তোমাদের জন্য। কেমন লাগলো সেটা কমেন্টে এসে জানাতে পারো। কোনো কিছু যদি এই ভিডিও থেকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।